ওয়েলকাম টু বিনোদন ইউনিভার্স। বিনোদন ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। টাকার অভাবে খেলোয়াড় হতে পারেননি, দল জেতার পর কাঁদলেন শাহরুখ খান। বিস্তারিত জানিয়ে দিব। খেলার প্রতি কতটা আবেগী তা প্রমাণ করলো বলিউড কিং শাহরুখ খান। স্ট্রোকে আক্রান্ত হয়েও দুদিনে বেরিয়ে পড়লেন খেলার মাঠে। খেলা নিয়ে তার আবেগের কথা নিজের মুখেই বলেছেন অনেকবার। রোববার ২৬ মে আইপিএলের ফাইনাল দেখতে চেন্নাই উড়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল পুরো পরিবার। ম্যাচ শেষে বাদশার মুখে আসে বিজয়ের হাসি। আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততে জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। আইপিএলে তার দল জেতার পর প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত। বাবা শাহরুখকে মেয়ে সুহানা জড়িয়ে ধরে বলেছেন, কি এখন খুশি তো বলে অঝরে কাঁদলেন সুহানা। মেয়ের কান্না দেখে তিনিও অশ্রুসিক্ত হলেন। এবছর গোটা আইপিএল সিজনে একেবারে বাবার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গেছে সুহানা খানকে। আহমেদাবাদে বাবার হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও খেয়াল রেখেছেন সুহানা। এ বিজয়ের জন্যই বিগত 10 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের এবং বাদশা পরিবারকে। শেষমেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরে এলো জয়। আবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, সত্যি কথা বলতে গেলে আমি কখনোই অভিনয় শিল্পী হতে চাইনি। আমি সবসময় খেলোয়াড় হতে চেয়েছি। আর এ কথা আমি সবসময় সততার সঙ্গে বলে এসেছি। পায়ে চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, অর্থের অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি, তবে সবসময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়েছেন। সবশেষ শাহরুখকে দেখা যায় রাজকুমার হিরানের ডাঙ্কি সিনেমাতে। আগামীতে আসবে সুজয় ঘোষের কিং সিনেমা। সেখানে বলিউড কিং শাহরুখকে দেখা যাবে সুহানা খানকেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিনোদন ইউনিভার্সের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।